আজকের একটা নতুন বার্তা। এই নতুন বার্তাটাই হচ্ছে সনাতন ধর্মের ভগবান ভক্তির উপেক্ষা না করে, ভক্তের অপেক্ষা না করে ভগবান নিজেই ভক্তের জন্য নিয়ে এসেছেন। বলুন তো, এটা কোন যুগে কোন ধর্মে, পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্মে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। আমি কিন্তু বন্দনা বেশি না করে, আর শারীরিক অবস্থা আপনারা সকলেই জানেন। আমি যে বাবা এদিকে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, আপনাদের চরণ দর্শন করতে পারবো, গত দুদিন আগে ওই আশাটা আমার ছিল না। আমার গৌরীর অশেষ অনুকম্পায়, অশেষ দয়ায় হয়তো তার ভক্তের চরণ দর্শন করবার সৌভাগ্য আমাকে করে দিয়েছে। তা নাহলে আজকে আসা সম্ভব নয়। আমি এখনো একা কিন্তু হাঁটতে পারছি না, তথাপিও শুধু এই ভক্তবাড়ির আমার এই যুবক বাবাদের প্রার্থনায় আমার বলে যদি মৃত্যু হয় আমার ও বাড়িতে যে হবে, তবু আমি একটু যাব, এজন্য আমি ছুটে এসেছি। তথাপিও আপনারা যারা জ্ঞানীজন, গুণীজন, ভক্ত প্রবরজন ছুটে এসেছেন। হরিকথা বলতে হলে যে জ্ঞানের যে গুণের প্রয়োজন, আমার মধ্যে একটা গুণ এবং কোনো জ্ঞান নেই। আমি মহামূর্খ। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবানে যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়, ভক্ত সেখানে সক্ষম হয়। কোথায় হয়? ভগবান ভক্তের কাছে কোনোদিন বড় হয় না। ভগবান ভক্তের কাছে ছোট হয়ে ভক্তকে দেখা দেয়, ধরা দেয়। ভগবান যদি বড় মনে করা হয়, তাহলে ভগবানকে কেউ কোনোদিন ভক্তির দ্বারা পাবে না। কমিটির বাবাদের বলবো, পিছনে কোনো হাউকাউ হবে না। আর আমি চরণে হাত রেখে বলছি, মাতৃমণ্ডলী মস্তকগুলো ঢেকে বসতে হবে। আর যারা ইলেকট্রিকের কাজ করেছে, কারেন্টের কাজ, কারেন্টের লাইট আরও বেশি দিতে হবে। আমার ভক্ত বদন দর্শন করতে কষ্ট হয়, চোখে আপনার মতো হয়তো আমি নাও দেখতে পারি। শুধু এ লাইট না, স্টেজও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আমার কাছে। এখন আপনাদের দৃষ্টিতে কি হচ্ছে তা জানি না। আজকে যাবে, আগামী দিন লাইটের ব্যবস্থা আরও বাড়াতে হবে, আর সাদা লাইটগুলো দিতে হবে, এই লাল লাইট নয়। তাই আপনারা ছুটে এসেছেন। আজকে সনাতন ধর্মের যে বিশেষত্বটা, আমি কিন্তু রাধা মাধব কীর্তনের আগেই হরিকথায় প্রবেশ করেছি। হরিকথা কি জানেন? ভক্তের কাছে অমৃতময় আর অভক্তের কাছে বিষময়। ভক্তের কাছে হরিকথা অমৃতময়। কেমন? একটা চিনি দিয়ে পুত্তলিকা তৈরি করলে তার মস্তক থেকেই আস্বাদন করা হোক আর চরণ থেকেই আস্বাদন করা হোক, সমস্তাই যেমন মধুময় হয়। ভক্তের কাছে ভগবানের কথা যেখানে থেকেই বলা হোক, ভক্ত মধুময় শ্রবণ করে। আর অভক্তের কাছে বিষ তুল্য হয়। আজকে বিশেষত ওখানেই যাব যে ভগবান কি নিয়ে আসলেন, আমরা কি দিলাম, আর ভগবান আমাদেরকে কি দিয়েছে। কি ভগবান কি কিছু দিয়েছে কি দেয়নি? কথা বলতে হবে। ভগবান কিছু দিয়েছে না দেয়নি? কেন? আমরা তো একটু কষ্ট পেলেই বলি ভগবান আমাকে কিচ্ছু দেয়নি, ভগবান আমার ডাকই শোনে, বলি না বাবা? আচ্ছা, ভগবান যা দিয়েছে পৃথিবীর কেউ আপনাকে তা দিতে পেরেছে? দিতে পেরেছে?
আমার গৌরহরি যা আমাকে দিয়েছে পৃথিবীর কেউ আমাকে তাহা দিতে পেরেছে, কিন্তু তথাপি আমার মন ভরছে না, কারণ আমি সংকীর্ণ মনা। আমি কে? গরিব। আমি কি কাঙাল নই, গরিব। গরিব আর কাঙাল কিন্তু এক নয়। কাঙাল কারা? এ বিশ্ব জগতে কাঙাল তারা, কোটি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণ চরণে আশ্রয় নিয়েছে যারা, যারা জগতে কৃষ্ণ বিনে কিছু জানে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না, যারা জগতে কৃষ্ণ বলিতে পাগল পারা হয়, কাঙাল তারা। কাঙাল কারা? যেন সমস্ত থাকিতেও যেন কি যেন হারিয়ে গিয়েছে। সব আছে, সব থাকা মধ্যেও এমন উদাসীনতা যে আমার যেন জগতের সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। কি হারিয়েছে? এ বিশ্ব জগতের কাঙালের হারিয়েছে কি? কাঙাল জল বললেন, প্রভু জানো আমার হারিয়েছে কি জানো? ধনজন এগুলো হারিয়েছে, এজন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি কৃষ্ণ বলে ডাকিতে পারিলে না গো। আমি কৃষ্ণ মা বস যেমন মণিহার ওরে ফণির মতো আমি কৃষ্ণ বলে ডাকিতে পারলাম না গো। যেমন মণিহার জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমি কৃষ্ণ বিশ্ব জগতে ফণি মানে সর্প। সর্পের পাথায় যে মণি থাকে, মণিটা হারা হলে সর্প যেমন জগৎ ওরে কেঁদে বেড়ায়, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ও বাবা ও মা, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত এই বিশ্ব জগতের মাঝে ওই মণিহারা ফণির মতো পথে পথে কেঁদে বেড়ায় হা কৃষ্ণ বলে। কারণ তারা আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলনে করেছে, তারা আত্মচৈতন্যতা প্রাপ্তি হয়েছে। তারা জানে আমার এই দিন গেলে আর এই দিনটা হয়তো এই কৃষ্ণ বলার সুযোগ হয়তো আর জীবনে আমি নাও পেতে পারি। আর জীবনে আমার জীবনে এই কৃষ্ণ বলার সময়টা নাও আসতে পারে। এজন্য বলছেন তাদেরকে কি কাঙাল? কৃষ্ণ কাঙাল।
আর গরিবকে যারা ধনের আকাঙ্ক্ষা করে, ঔষাজ্য শিথিল প্রেমে নহি মুই প্রীত। ভগবান বললেন ঔষাজ্য দ্বারা কখনো আমাকে প্রাপ্তি হওয়া যায় না। ঔষাজ্য শিথিল প্রেমে জগত মিশ্রিত। জগতে লাখো লাখো জীবের মধ্যে কদাচিৎ কোন জীব ঔষাজ্যকে ভুলে আমাকে পেতে চায়। এই সাধু দেখেন না, বৈষ্ণব দেখেন না, দক্ষিণা একটু কম হলে কিন্তু আমরা আর ভগবানকেও ভুলে যেতে পারি, পারি কি না? রাধে রাধে, কষ্ট হচ্ছে আমার কথায়? তাহলে কি বললেন? ঔষাজ্য শিথিল প্রেমে নহি মুই প্রীত, মানে আমি আনন্দিত নয়। কে বললেন? সাক্ষাৎ প্রচেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।